আমাদের দেশের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে পলিসি কোঅর্ডিনেশন, কোহেরেন্স অ্যান্ড ইন্টিগ্রেশন নাই। আমাদের দেশে আমরা যেটা দেখি, রাস্তায় কোঅর্ডিনেশনটা কি, একটা রাস্তা তৈরি করে গেল কোনো ডিপার্টমেন্ট, পরের দিন এসে আবার ওয়াসা সেটা কেটে নিয়ে যাচ্ছে। তার মানে ওই ডিপার্টমেন্টের সাথে এটার কোঅর্ডিনেশন হয়নি, যে আমরা এখানে রাস্তা কাটতে যাব, কবে যাব এবং কবে তারা ফিক্স করবে, এই দুটার ইনফরমেশন কোনো জায়গায় এসে কোঅর্ডিনেট হয়নি। দিস ইজ এ হিউজ প্রবলেম, হিউজ ওয়েস্টেজ ফর দ্য কান্ট্রি। সেকেন্ড, কোহেরেন্সের দরকার। এই যে ইনফ্লেশনের জন্য বলে আমাকে ইনফ্লেশন কমাতে হবে, আপনি ইন্টারেস্ট বাড়ালেন, এটা কিন্তু বাড়ালে হচ্ছে ইনফ্লেশন কমবে কি কমবে না, আই ডোন্ট ওয়ান্ট টু গো ইনটু দ্যাট ডিবেট। আমার যথেষ্ট সন্দেহ আছে, দেয়ার আর আদার পলিসিস, কিন্তু এটা একটি স্ট্যান্ডার্ড পলিসি, সব দেশেই তা করা হয়। আমরা এখনও ভেরি ন্যারো আমার ওন সেলফ ইন্টারেস্ট থেকে জিনিসগুলি দেখছি। দিস ইজ এ বিগ প্রবলেম ফর বাংলাদেশ। আমরা কেন, আমি এর আগে পিআরআইয়ের অনুষ্ঠানে বলেছি, কোরিয়া সবচেয়ে অনুন্নত দেশ, দরিদ্রতম দেশ ছিল 60-তে। তখন তারা কোরিয়ানরা পাকিস্তানে আসতো, আমরা তখন পাকিস্তানের ডেভেলপমেন্ট কী জিনিস শেখার জন্য। সেই কোরিয়ার 10 বছরের মাথায় গিয়ে তারা ঘোষণা দিল আমরা উই আর রেডি টু হোল্ড অলিম্পিক ইন 1988। তারা 1980 সালে এসে ঘোষণা দিল। হাউ ডিড দে ডু ইট সাকসেসফুলি? চাইনিজরা একই জিনিস 1990 সাল পর্যন্ত তারা দুর্ভিক্ষ নিয়ে ইয়ে করছে, কেমনে অ্যাভয়েড করবে দুর্ভিক্ষ। হ্যাঁ, তারা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের ফুড না আসলে তারা পায়নি। সেটা কী বলে, তারা 2000 সালে এসে 10 বছরের মাথায় এসে বললো আমরা 2008 সালে অলিম্পিক করবো, সাকসেসফুলি করেছে।